প্রিয় ছাত্রছাত্রী, আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে ক্যালকুলাস পার্ট 1-এ মূলত ফাংশন এবং একটা ফাংশনের কী করে সীমাস্থ মান নির্ণয় করতে হয়, একদম প্রিলিমিনারি আইডিয়া। আজকে আমরা আলোচনা করব মূলত অবকলন বা অন্তর্কলন, যাকে আমরা বলছি ডিফারেন্সিয়েশন অর ডেরিভেটিভ। তো এটা জানার আগেই প্রথমে আমরা জেনে নেব অবকলন সহগ। অবকলন সহগটা কি তারপরে আলোচনা করার পরে আমরা অবকলনে আসছি, যেটাকে আমরা বলছি ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। তো মনে করি y ইকুয়ালস টু fx একটা ফাংশন। আমরা জেনে গেছি যে x এর একটা সিঙ্গেল ভ্যালুর জন্য y এর কেবলমাত্র একটি মান থাকবে, তবে আমরা y কে x এর একটা ফাংশন বলতে পারি। তো যদি আমরা দেখি যে x এর মানটা বৃদ্ধি পেয়ে বা পরিবর্তিত হয়ে যদি x প্লাস ডেল্টা এক্স হয়, ইনিশিয়াল ভ্যালু ছিল x, সেখান থেকে বেড়েছে ডেল্টা এক্স, মানে মানটা হয়েছে x প্লাস ডেল্টা এক্স। তো তার জন্য যেহেতু x এর মানটা পরিবর্তন হচ্ছে, y মানটা পরিবর্তিত হবে, তাহলে সেক্ষেত্রে y মানটা হবে কত? আমরা মনে করলাম y প্লাস ডেল্টা ওয়াই। যে ডেল্টা এক্স বা ডেল্টা ওয়াই এটা হচ্ছে বৃদ্ধি বা পরিবর্তন। আমরা একটা ধরে নিয়েছি ডেল্টা এক্স বা ডেল্টা ওয়াই, মানে এক্স এর ডেল্টা এক্স বৃদ্ধির জন্য ওয়াই এর পরিবর্তনটা হচ্ছে ডেল্টা ওয়াই। তাহলে যদি আমরা বলি যে এক্স এর বৃদ্ধির সাপেক্ষে বা পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর বৃদ্ধি কত হচ্ছে, বা সরি এক্স এর ডেল্টা এক্স বৃদ্ধির জন্য, একটু ভেঙে নিচ্ছি, ওয়াই এর বৃদ্ধি কত হচ্ছে না ডেল্টা ওয়াই। তাহলে এক্স এর যদি আমি বলি একক বৃদ্ধির জন্য ওয়াই এর বৃদ্ধি কত হবে না ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। তার মানে এটাকে আমরা বলতে পারি যে এক্স এর বৃদ্ধির সাপেক্ষে ওয়াই এর বৃদ্ধির হার, ওয়াই এর বৃদ্ধির হার আমরা বলছি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। ওয়াই এর যে বৃদ্ধিটা হচ্ছে সেটা এক্স এর বৃদ্ধির সাপেক্ষে, এই জন্য আমরা বলছি এক্স এর বৃদ্ধির সাপেক্ষে ওয়াই এর বৃদ্ধির হার ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। তার মানে এক্স এর প্রতি একক বৃদ্ধির জন্য ওয়াই এর বৃদ্ধিটা কত, এটা আমরা জানতে চাইছি। যদি আমরা দেখি এই যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এক্ষেত্রে যদি আমরা দেখি যে ডেল্টা এক্স এর মানটা অত্যন্ত কম হয়, খুবই ক্ষুদ্র, একদম নগণ্য, মানে একদম শূন্যের কাছাকাছি, মানে আমি বলতে চাইছি যে ডেল্টা এক্স এর লিমিটিং ভ্যালুটা যদি 0 হয়, যদি ডেল্টা এক্স টেন্ডস টু 0 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, তাহলে যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর বৃদ্ধির হার, এটাকে আমরা প্রকাশ করছি এইভাবে যে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এইটাকেই আমরা বলবো এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকল সহগ, এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকল সহগ, বা বলতে পারি আমরা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অফ ওয়াই
উইথ রেসপেক্ট টু এক্স, উইথ রেসপেক্ট টু এক্স, এটাকে আমরা বলছি এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকল সহগ। এটাকে আমরা প্রকাশ করি এইভাবে, আমরা ম্যাথমেটিক্যাল একটা সিম্বল দিয়ে প্রকাশ করি। সিম্বলটা হচ্ছে এরকম, এই যে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টটাকে এইভাবে প্রকাশ করি, লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইকুয়ালস টু আমরা প্রকাশ করি এইভাবে ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স। এটাই হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকল সহগ বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। তাহলে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট কিভাবে নির্ণয় করতে হয় আমরা জানলাম। তাহলে এই যে প্রসেসটা যেভাবে আমরা নির্ণয় করলাম, এই প্রসেসটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ মানে অবকলন। তাহলে প্রক্রিয়াটা আমরা, এটা হচ্ছে অবকল সহগ, এখানে উল্লেখ করে দিই। আর এই অবকল সহগ নির্ণয় করার যে প্রক্রিয়া, তার মানে এটা ফাংশনের অবকল সহগ বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, অবকল সহগ নির্ণয়ের প্রক্রিয়াই হচ্ছে অবকলন বা ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, আমরা তাহলে ডেফিনেশন থেকে আমরা ডিটেইলস দেখাই যে কি করে আমরা তাহলে একটা ডিফারেন্সিয়েশন নির্ণয় করতে পারি। আমরা দু একটা ফাংশন নিয়ে আলোচনা করি, একদম প্রিলিমিনারি জায়গা থেকে আমরা শুরু করছি। যেমন প্রথমেই শুরু করছি, আমরা একটা ফাংশন নিচ্ছি, একদম আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যাপ্লিকেশনের জায়গায়। ধরো y সমান x, তাহলে এখানে x এর একটি মানের জন্য y এর একটি মান থাকছে, তার মানে এখানে আমার ফাংশনটা হচ্ছে y ইকুয়ালস টু fx, তার মানে x। আমরা দেখি এই ক্ষেত্রে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টটা কত হচ্ছে। তাহলে আমরা যেটা জানি, লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, আমাদের এটা নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এক্স এর মানটা বৃদ্ধি পেয়ে হয়েছে এক্স প্লাস ডেল্টা এক্স, তার জন্য ওয়াই এর মানটাও বৃদ্ধি পেয়ে হয়েছে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। তাহলে ডেল্টা ওয়াই সমান, আমরা একটু ভেঙে লিখছি, লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ওয়াই বাই ডেল্টা এক্স লিখতে পারি। ওয়াই প্লাস ডেল্টা ওয়াইটাকে আমরা এইভাবে লিখতে পারি, লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই ডেল্টা এক্স। এখানে একটা কথা বলে রাখা ভালো, y equals to fx equals to x, y plus delta y equals to f of x plus delta x, মানে x এর মান এটা বৃদ্ধি পেয়ে এটা হওয়ার জন্য কিন্তু y এর এই মানটা এসেছে। আর এটা সমান কত হওয়া উচিত না, x plus delta x, x এর জায়গায় আমরা বসাচ্ছি x plus delta x, ফাংশনটা এরকমই। আমরা সুবিধার্থে ডেল্টা এক্স লেখার সুবিধার্থে ডেল্টা এক্স সমান আমরা এইচ ধরে নিলাম।
এইচ ধরে নিলাম লেখার সুবিধার্থে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখব, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h equals to limit h টেন্ডস টু 0 f of x plus h মানে x plus h হবে এখানকার যেমন ফাংশনটা fx মানে x by h, x x কেটে যাবে, লিমিট h টেন্ডস টু 0 h by h, যেহেতু h টেন্ডস টু 0 অতএব h নট ইকুয়াল টু 0, h নট ইকুয়াল টু 0 হলে তখন h h আমরা কাটলে কত পাবো না এটা পাবো আমরা 1। তাহলে আমরা দেখলাম y ইকুয়ালস টু যদি x একটা ফাংশন হয় তাহলে সেক্ষেত্রে অবকল সহগটা কত হচ্ছে না 1। আমরা আর একটা এক্সাম্পল নিই, পরপর আমরা আসছি। তাহলে x এর ক্ষেত্রে আমরা জানলাম, আরেকটা এক্সাম্পল নিচ্ছি। তাহলে প্রথমে আমরা যেটা পেলাম সেটা এক জায়গায় নোট করে রাখি, y ইকুয়ালস টু x, তাহলে সেক্ষেত্রে dy dx আমরা কত পাচ্ছি 1, এটা আমরা পেয়ে গেছি। আমরা আরেকটা ফাংশন নিচ্ছি y ইকুয়ালস টু x স্কোয়ার, এক্ষেত্রে কত হবে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি dy dx equals to limit delta x tends to 0 delta y by delta x, delta y similarly পরপর আমরা যদি যাই y plus delta y minus y by delta x, আগে যেমন আমরা ঠিক করেছি ঠিক সেইভাবে যদি আমরা এগিয়ে যাই, x এর মান বৃদ্ধি পেয়ে যদি x প্লাস ডেল্টা x হয় একই রকম, আমরা পুরো একদম ডেফিনেশন থেকে আসছি y এর মান তাহলে হচ্ছে বৃদ্ধি পেয়ে y প্লাস ডেল্টা y। তার মানে y যদি ফাংশন অফ x হয় তাহলে y প্লাস ডেল্টা y মান কত হবে ফাংশন অফ x প্লাস ডেল্টা x। তাহলে লিমিট ডেল্টা x টেন্ডস টু 0 ফাংশন অফ x প্লাস ডেল্টা x মাইনাস fx বাই ডেল্টা x। ডেল্টা এক্সটাকে আমরা এক্ষেত্রে সুবিধার্থে বারবার আমরা এটাকে এইচই ধরে নেব, লিমিট এইচ টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। আমরা দেখে নিই যে এখানে এফ এক্স মানে কত এক্স স্কোয়ার, তাহলে এক্স প্লাস এইচ হলে কত হবে এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার, এটা আমরা বসাবো। তাহলে লিমিট h tends to 0, তাহলে f of x plus h মানে x plus h এর হোল স্কয়ার fx x স্কয়ার বাই h। আমরা নেক্সট লাইনে আসছি, উপরে চলে যাচ্ছি। নেক্সট লাইন লিমিট h tends to 0 x plus h হোল স্কয়ার আমরা ভেঙে দিই x স্কয়ার প্লাস h স্কয়ার প্লাস 2xh মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই h, x স্কয়ার কেটে গেল, লিমিট h tends to 0
এইচটা এখানে আমরা কমন নিচ্ছি, এইচ প্লাস 2x বাই এইচ। আমরা আগেই বলেছি যেহেতু এইচ টেন্ডস টু 0, অতএব এইচ নট ইকুয়ালস টু 0, তার মানে এইচটাকে আমরা কাটতে পারবো। লিমিট এইচ টেন্ডস টু 0, এইচ প্লাস 2x। এবারে আমরা এইচের মানটা বসাতে পারি। এইচের মানটা বসালে প্রায় শূন্যের কাছাকাছি, তার মানে লিমিটিং ভ্যালু কত হচ্ছে 2x। তাহলে এটাই হচ্ছে y ইকুয়ালস টু x স্কোয়ার হলে, y ইকুয়ালস টু x ও ফাংশন x স্কোয়ার হলে আমরা দেখলাম কত dy dx-টা হচ্ছে dy dx 2x। এটা আমরা একটা দেখলাম, ঠিক আছে। আর একটা আমরা দেখব x কিউব। x কিউব হলে কত হতে পারে? যে আমরা এটা দেখি, y equals to function of x means x cube। আমরা দেখি dy dx equals to limit delta x tends to 0, delta y by delta x, limit delta x tends to 0, y plus delta y minus y by delta x equals to limit, আমরা সরাসরি চলে যাচ্ছি delta x টাকে h ধরে, আর লিখব না বারবার, limit h tends to 0 function of x plus h minus function of x divided by h। এখানে x এর ফাংশন এর মানে x কিউব, তাহলে x plus h হলে কি হবে? x plus h এর হোল কিউব, x plus h এর হোল কিউব মাইনাস x কিউব বাই h ইকুয়ালস টু, নেক্সট লাইনটা এখানে করে নিচ্ছি, লিমিট h টেন্ডস টু 0, x কিউব প্লাস 3x স্কোয়ার h প্লাস 3x h স্কোয়ার প্লাস h কিউব মাইনাস x কিউব, x কিউব কেটে গেল বাই h। তাহলে লিমিট h টেন্ডস টু 0, আমরা এইচটা কমন নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 3x স্কোয়ার প্লাস 3xh প্লাস h স্কোয়ার বাই h। তাহলে এখানে আমরা দেখব যেহেতু h টেন্ডস টু 0, therefore h not equals to 0, টেন্ডস টু 0 মানে তো অবশ্যই h not equals to 0, তাহলে h আমরা কাটতে পারবো। এবারে আমরা h এর মানটা 0 বসিয়ে দেখি কত হচ্ছে। কত হচ্ছে না 3x স্কোয়ার। এবারে আমরা যে যে সূত্রগুলো পেলাম, যে আমরা রেজাল্টগুলো পেলাম, সেই রেজাল্টগুলোকে আমরা একটা অ্যানালিসিস করে আমরা একটা সূত্রের আকারে লিখতে পারি। দেখি কি পাচ্ছি আমরা প্রথম থেকে। তাহলে y ইকুয়ালস টু যখন x ছিল, আমরা dy dx কত পেয়েছি 1। y ইকুয়ালস টু যখন x স্কোয়ার ছিল, dy dx আমরা কত পেয়েছি 2x। y সমান যদি x কিউব থাকে, dy dx-টা আমরা পেলাম 3x স্কোয়ার। একটা জিনিস আমরা লক্ষ্য রাখি, x মানে এখানে পাওয়ারটা কত 1, তাহলে এখানে 1 আসছে মানে দেখো আমরা একটু ভেঙে নিচ্ছি এইভাবে, পাওয়ারটা তাহলে এরকম হচ্ছে 1
এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1, দেখো কত হচ্ছে না 1ই হচ্ছে। এখানে পাওয়ার হচ্ছে 2, দেখো 2 এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, 2x। এখানে কত হচ্ছে পাওয়ার রয়েছে 3, 3 এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1, 3x স্কোয়ার। ঠিক একটা একটা সিমিলারিটি রয়েছে। তাহলে এবার তোমরা বলো এটা কত হবে। y ইকুয়ালস যদি এক্স টু দি পাওয়ার 4 থাকে কি হওয়া উচিত, dy dx, যদি আমরা তার অবকল সহগটা নির্ণয় করতে চাই তাহলে 4x কিউব, আমি আর ভেঙে দেখালাম না। তাহলে এখান থেকে আমরা একটা কমন একটা ফর্মুলা পাচ্ছি যে যদি y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার n হয় তাহলে dy dx এর মানটা কত হবে না n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, এটা আমরা একটা ফর্মুলা পেলাম। ঠিক আছে, এটা একটা সূত্র। এই সূত্রটা কি করে পেলাম আমরা, কিন্তু ওই ডেফিনেশনটা হচ্ছে ওইটাই যে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটাকেই আমরা বলছি এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকল সহগ, বা যেটাকে আমরা ডিওয়াই ডিএক্স বলছি, বা এটাকে আমরা বলছি তার ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট। তো আমরা আরও একটা ফর্মুলা ডিডাকশন আমরা দেখাচ্ছি। ধরো y ইকুয়ালস টু 5x, তাহলে y ইকুয়ালস যদি 5x হয় আমরা দেখি dy dx টা এই ক্ষেত্রে কত হবে। dy dx ইকুয়ালস টু লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, সরাসরি আমরা চলে যাচ্ছি স্টেপ জাম্প করে, লিমিট এইচ টেন্ডস টু জিরো ফাংশন অফ এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ ফাংশন অফ, এখানে এক্স এর জায়গায় কত বসাবো তাহলে 5 ইন্টু এক্স প্লাস এইচ মাইনাস 5x বাই এইচ। তাহলে দেখো 5x তো কেটে যাচ্ছে, 5 লিমিট h টেন্ডস টু জিরো 5h বাই 5h, একই কথা, যেহেতু h টেন্ডস টু জিরো অতএব h নট ইকুয়াল টু জিরো, এইচটাকে আমরা কাটতে পারি তো 5। তাহলে y ইকুয়ালস টু 5x হলে dy dx টা কত পাচ্ছি না 5 পাচ্ছি। আগে x থাকলে 1 ছিল, এক্ষেত্রে 5x এর ক্ষেত্রে 5 হচ্ছে। যদি আমরা দেখি যে 5x স্কোয়ার থাকে তাহলে সেক্ষেত্রে কত হবে, এই জায়গায় তখন আমরা লিখব 5 f অফ f অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার। 5টাকে আমরা কমন নিয়ে নিই, লিমিট h টেন্ডস টু জিরো এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এইচ। এই পর্যন্ত আমরা আগে করেছি, এটা আমরা করে তাহলে 5টাকে বাইরে বার করে নিই, লিমিট h টেন্ডস টু জিরো এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার আমরা ভেঙে নিই, এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এইচ। এক্স স্কোয়ার আমরা কাটলাম, 5 ইন্টু লিমিট h টেন্ডস টু জিরো, এইচটা কমন নিলাম, h প্লাস 2x বাই এইচ, একই রকম h নট ইকুয়ালস টু জিরো, যেহেতু h টেন্ডস টু জিরো h এর মান বসালে কত হচ্ছে না 5 ইন্টু 2x 10x, 5 ইন্টু 2x, তাহলে সেক্ষেত্রে কত পাচ্ছি 5 ইন্টু 2x। একই রকম যদি 5x কিউব থাকতো তাহলে
5 × 3x²। তার মানে 5-এর জায়গায় যদি আমরা অন্য যে কোনো একটা কনস্ট্যান্ট আমরা যদি থাকে, সাপোজ তাকে আমরা সি ধরলাম কি কে ধরলাম, তাহলে কনস্ট্যান্টের মধ্যেই থাকবে। বাদ বাকিটার উপর আমরা ক্যালকুলাসটা মানে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টটা পাবো। তাহলে কমন যে ফর্মুলা যেটা দাঁড়াচ্ছে, the common formula y equals to cx⁴n। তাহলে সেক্ষেত্রে তার ডিফারেন্সিয়েশন করলে কত হবে, dy dx equals to cn x⁴n-1। এটাই হচ্ছে একটা কমন ফর্মুলা। আমরা অন্য ফর্মুলাগুলো পরে আলোচনা করবো। তোমাদের জন্য একটা কাজ থাকলো যে যদি y মান কনস্ট্যান্ট হয়, c ইজ এ কনস্ট্যান্ট, c একটি ধ্রুবক, তাহলে সেক্ষেত্রে dy dx এর মান কত হবে, এটা তোমরা করে দেখাবে। এটা তোমাদের কাজ থাকলো, হোম টাস্ক। এটা করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে তোমরা, এটা তোমাদের জন্য থাকবে। বাকিটা আমরা পরের ক্লাসে আলোচনা করছি। আজকে এই পর্যন্তই, ঠিক আছে।